ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। দেখো আজকের টপিক হচ্ছে কিছু এমসিকিউ প্রশ্ন। তোমরা তো জানো যে আইটিআইটাতে তোমাদের মেনলি একটাই এক্সাম হয় বছরে, মানে সাপোজ ধরো তুমি 2 বছরের ফিটার, ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডারে কোর্স করছো, সার্ভেটা 1 বছরের হয়। তো এগুলোতে কি হয়, মানে 2 বছরে 2টো পরীক্ষা হয়। তো এই সব পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ হয়, সিবিটি বেসড পরীক্ষা, তো এমসিকিউ হয়। তো এমসিকিউ এ কি হয়, 4টে করে অপশান থাকে, কোনো নেগেটিভ মার্কিংও নেই, কিছুই নেই, 4টে করে অপশান থাকে, খুব ইজি কোশ্চেন হয়। তো তার মধ্যে 4টে করে অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করতে হয়। তো সেখানে আমি এখানে কি করেছি, 3টে করে অপশান দিয়েছি, 4টে লিখিনি। তোমাদের সিবিটিতে এই প্রশ্নগুলো সম্ভাব্য আসতেও পারে, আবার আগের বছরগুলোতেও এসেছিল। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো দিয়েছে, অ্যান এমপ্লয়ি ইজ সামওয়ান। তো অপশানসগুলোর মধ্যে দিয়েছে দেখো, ডাজ টু ওয়ার্ক, গোজ টু স্কুল আর ওয়ার্কস ফর স্যালারি। তো এখানে হচ্ছে এমপ্লয়ি কাকে বলে, যাদের একটা ফিক্সড টাইম থাকে, ডিউটি আওয়ার্স থাকে, বা কোনো জায়গায় কোনো ওয়ার্কের সাথে যুক্ত, ডেলি টাইম ম্যানেজমেন্ট করে তারা কাজ করে, ডেলি বেসিসে একটা কাজ হয়, তাকেই বলা হচ্ছে, আমরা সেটাই জানি। তো এটা হচ্ছে 3টে অপশান দিয়েছে, ডাজ টু ওয়ার্ক, গোজ টু স্কুল। ডাজ টু ওয়ার্ক যারা ডেলি কাজে যায়, ওয়ার্কস ফর এ স্যালারি, শুধু কাজ করলেও হবে না, কাজের শেষে সবারই তো একটা এক্সপেকটেশন থাকে যে কাজ করব, কাজের একটা ফল। তো এই এমপ্লয়ি ব্যাপারটা হচ্ছে সেইটাই, এমপ্লয়ি হচ্ছে ওয়ার্কস ফর এ স্যালারি। 3টে অপশান দিয়েছে। তো স্টুডেন্টের ক্ষেত্রে তোমরা তো জানো যে স্টুডেন্ট কাকে বলে, স্কুল যারা যায় তারা স্টুডেন্ট। তো অ্যান এমপ্লয়ি কিন্তু সেটা হচ্ছে না। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্টস অফ পার্সোনালিটি। পার্সোনালিটি তোমরা তো জানো, তোমাদের পার্সোনালিটি ডিপেন্ড করে তোমাদের স্ট্রেংথের ওপর, একটা উইকনেসের ওপর। আমাদের যত স্ট্রেংথ থাকবে তত আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, আর উইকনেসগুলোকে পয়েন্ট আউট করে আমাদের স্ট্রেংথটাকে বাড়াতে হবে, ঠিক আছে। তো এখানে দিয়েছে কোন পার্টটা নয়, ভালো করে প্রশ্নটা পড়বে। অনেক সময় আমরা প্রশ্ন ভুল পড়ার কারণেও আমাদের মিস্টেক হয়ে যায়। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ পার্সোনালিটি, ফার্স্ট অপশন দিয়েছে দেখো স্ট্রেংথ, নেক্সট ওয়ান উইকনেস, লাস্ট অপশন স্কিন কালার। তো বললাম স্ট্রেংথ, উইকনেস, কনফিডেন্স এগুলো আমাদের পার্সোনালিটির মধ্যেই পড়ে। একটা মানুষের মধ্যে স্ট্রেংথও থাকে, উইকনেসও থাকে, বাট স্কিন কালার কিন্তু আমাদের পার্সোনালিটি নয়। কেউ ফেয়ার, কেউ ডার্ক কমপ্লেক্সনে হয়েই থাকে। তো এগুলো কিন্তু আমাদের পার্সোনালিটির মধ্যে বিলং করে না, বা কোনো জব পেতে গেলেও কিন্তু এই কালার, স্কিন কালার বা ফেয়ার বা ডার্ক কমপ্লিকেশন এগুলো কিন্তু কোনো কিছুতে কাজ দেয় না। তো আমাদের যেহেতু এটা নট বলেছে পার্সোনালিটি, দ্যাটস ওয়াই এটা হবে স্কিন কালার। নেক্সট হচ্ছে দেখো, ফাইন্ডিং এ সলিউশন টু এনি প্রবলেম। আমরা সবাই জানি প্রবলেমে আমরা পড়ি, তো প্রবলেম সলভিংয়ের জন্য বিভিন্ন রকমের স্কিল আছে, ডেফিনেশন অফ দ্য প্রবলেমস, রুট ওয়াইজ অ্যানালাইসিস, ঠিক আছে, তারপর হচ্ছে ডিসকাস, এগুলো হচ্ছে প্রবলেম সলভিংয়ের স্কিল। তো প্রবলেম সলভিংয়ের অনেকগুলো স্কিল আছে। তো প্রবলেম সলভিং করার পর প্রবলেম সলভিং স্কিলগুলো করে আমরা তো একটা সলিউশনে পৌঁছাই, যে আমি একটা সমস্যায় পড়েছি, সেটাকে আমাকে ওভারকাম করতে গেলে একটা সলিউশনে পৌঁছায়। তো এখানে কিছু কোন সলিউশনটা আমরা চুজ করতে পারি, ওভার থিঙ্কিং। একটা প্রবলেমকে নিয়ে যদি আমরা ওভার থিঙ্কিং করি, সেটা আমরা জানি না যে কখনোই সেটা প্রবলেম সলভিংয়ের একটা পার্ট। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং। হ্যাঁ, ডিসিশন মেকিং মানে হচ্ছে প্রবলেমটাতে পড়লাম, তার কজগুলো ডেফিনেশন করে আমি আবার ডিসিশন নিলাম। তো নেক্সট হচ্ছে দেখো প্রবলেম সলভিং, কোনো প্রবলেম থেকে সলিউশন বের করাটাই হচ্ছে প্রবলেম সলভিং। শুধু ডিসিশন নিলে হবে না, প্রবলেমটাকে সলভ করার মতো একটা মেন্টালিটি আমাদের রাখতে হবে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ টাইম ম্যানেজমেন্ট। আমাদের লাইফে সব থেকে যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। দ্যাটস মিন টু ওয়ার্ক ইন এ টাইম,
সময়ের কাজ আমাদের সময়ই করে নেওয়া উচিত, মানে ডেলি বেসিসে কাজগুলো আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করি। এখন ধরো তোমরা সাপোজ ধরো তোমরা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত বা কোনো একটা কোম্পানিতে গিয়ে তোমরা কাজ করছো, সে আমাদের পরীক্ষা থেকে শুরু করে সব কিছুর জন্য যেটা দরকার সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট করলে কি হয়, ইনকমপ্লিট টাস্ক, তুমি যদি টাইমের কাজটা করো তোমার কাজটা কখনোই ইনকমপ্লিট থাকবে না। অ্যাচিভ ডেলি গোল, হ্যাঁ অবশ্যই ডেলি গোল, ডেলি যে টাস্কটা করলে সেটা অ্যাচিভ হয়। নেক্সট হচ্ছে ইনক্রিজ স্ট্রেস, স্ট্রেস কখনোই বাড়ে না ডেলি বেসিসে কাজ করলে বা টাইম ম্যানেজমেন্ট করলে আমাদের স্ট্রেসটা বাট রিডিউস হয়। তো এই দুটো অপশান ভুল, কারেক্ট অপশান হচ্ছে অ্যাচিভ দ্য গোল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ, দ্য কারেক্ট অর্ডার ফর এ সেন্টেন্স। দেখো একটা সেন্টেন্স তৈরি হওয়ার জন্য কি কি লাগে। ফার্স্ট অপশান দিয়েছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নেক্সট হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, দুটো ভার্ব তারপর সাবজেক্ট। আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করার জন্য ভার্বটা যেমন ইম্পর্টেন্ট, সাবজেক্টটাও ইম্পর্টেন্ট আর অবজেক্টটাও একটু বেশি ইম্পর্টেন্ট। সুতরাং একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রথমটা চুজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর নেক্সট ওয়ান ইজ অবজেক্ট। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিপল ক্যান হিয়ার দ্য ইমোশনস অ্যান্ড সি। আমাদের ইমোশনস বলো, আমাদের ফিলিংস বলো, আমরা দেখতে পাই বা শেয়ার করতে পারি কি করে, যখন আমরা স্পিক কথা বলি, যখন আমরা শুনি, আর যখন আমরা টেস্টটা তো নয়, টেস্টটা হচ্ছে কোনো কিছু খাবার বা কোনো কিছুর সময় আমরা টেস্ট বলি সেটাকে। স্পিক কথা বলি, শুধু শুনলে তো আমাদের ইমোশনগুলো মানুষরা শুনতে পাবে না, হয়তো দেখতে পাবে বাট শুনতে তো পাবে না। তো এটা হচ্ছে স্পিকিং স্কিলের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। থিংস অর অ্যাক্টিভিটিস দ্যাট উই এনজয়, যেই জিনিসগুলো বা যেই কাজগুলো আমরা ভালোবেসে বা ভালো লেগে করি সেগুলোকে কি বলা হয়। যে কাজগুলো দেখবে আমাদের করতে ভালোই লাগে, আমাদেরকে ফোর্স করা হয় না সেই কাজগুলোর জন্য, ঠিক আছে, যেমন সেগুলোকে গল্পের বই পড়া বা খেলা, এগুলোকে আমাদের কখনো ফোর্স করা হয় না, আমরা নিজেরা নিজেদের ইচ্ছা মতো করতে থাকি। এটা হচ্ছে নেগেটিভ, লাইকস না ডিসলাইক, অবশ্যই সেটা হবে লাইকস, আমাদের পছন্দের তালিকায় পড়ে, সেই জন্য সেটা হচ্ছে লাইক। নেক্সট হচ্ছে ফর্মস অফ ভার্বাল কমিউনিকেশন। আমরা জানি কমিউনিকেশন 2 টাইপস হয়। কমিউনিকেশন আমাদের খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন না হলে হয়তো আমাদের মানে সমস্ত কিছু স্টপ হয়ে যাবে যেখানে কমিউনিকেশন নেই। তো কমিউনিকেশন দুটো, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো থিঙ্কিং, চিন্তা ভাবনা, রাইটিং অ্যান্ড স্পিকিং, আর একটা হচ্ছে ডান্সিং। এগুলো স্কিলের মধ্যে পড়ছে। রাইটিং অ্যান্ড স্পিকিং এটা হচ্ছে কারেক্ট ওয়ান্স, কেন কি আমরা যদি লিখি বা বলি তাহলে আমাদের ভার্বাল স্কিলটা অনেকটাই। আর নন ভার্বাল স্কিল কোনগুলো, নন ভার্বাল হচ্ছে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন বা ট্রাফিক লাইট, যেগুলো আমাদের কোনো কথা বলতে হচ্ছে না, শুধুমাত্র মানুষজন দেখলেই বুঝতে পেরে যাচ্ছে, সেই টপিকগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, পরের দিন বাকি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।